معين وبعد فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مبارك وهدى للعالمين صدق الله العظيم। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি বলে পুরো বাইতুল্লাহ এবং তার আশপাশে সারা বিশ্ব থেকে হাজিরা একত্রিত হয়ে ধ্বনি তুলে মুখরিত করে তুলছেন, তো সেই সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসলে আমরা যদি দেখি বাইতুল্লাহর ইতিহাস, যদি দেখি মক্কাতুল মুকাররমা কেন আসলে এত সম্মানিত, তার এটার প্রথম কারণ হলো বাইতুল্লাহ। এখানে বাইতুল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘর সেটা হলো এই বাইতুল্লাহ কাবা শরীফ, যেটা মক্কায় অবস্থিত। সুতরাং দুনিয়ার প্রথম ঘর হলো আসলে আল্লাহকে ইবাদত করার ঘর, আল্লাহর দাসত্ব গোলামি প্রকাশ করতে পারে এরকম একটি ঘর। আমরা যদি দেখি এটা তাফসিরে বাইজাবিতে এসেছে ঘটনাটি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের সাথে কথা বললেন যে আমি আমার খলিফা পৃথিবীতে পাঠাতেছি। ফেরেশতারা কিন্তু দ্বিমত পোষণ করলেন। তো আল্লাহ পাক বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন। এই যে দ্বিমত পোষণ করেছিলেন, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের উপরে একটু অসন্তুষ্ট ছিলেন। ফেরেশতারা এটা বুঝতে পেরেছে। তো ফেরেশতারা বলল যে আল্লাহ, আমাদের গোস্তাকি হয়েছে, আমরা তওবা করতে চাই। তো আল্লাহ পাক বাইতুল মামুর নামে, আপনি জানেন সপ্তম ফেরেশতাদের কিবলা, যেটাকে আমরা জানি, এটা একটা বাইতুল মামুর, বললে যে এটা তোমরা তাওয়াফ করো, এটা তাওয়াফ করলে তোমার তওবা আমি কবুল করে নিব। তো এটা তাওয়াফ করলো, তাওয়াফ করার কারণে আল্লাহ পাক তাদের এই গোস্তাকি মাফ করে দিলেন। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, তো যে আদম এবং তার সন্তানদেরকে আপনি দুনিয়ায় পাঠাবেন, তারা তো দুনিয়াতে যে ভুল করবে, তাদের মাপ পাওয়ার কি আছে? আল্লাহ আকবার। তখন বলল যে ঠিক আছে, বাইতুল মামুরের ঠিক নিচে এখানে একটা ঘর নির্মাণ করো, যেটাকে আমরা কাবা বলি, বাইতুল্লাহ বলি। বলে এইটা যখন তারা গোনা করবে, গোনা করার পরে এখানে এসে তাওয়াফ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তো আল্লাহ ক্ষমা করে দেবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, এখানে শর্ত আছে আল্লাহকে সন্তুষ্ট করা, যে কোনো ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। যদি নিয়তের পরিশুদ্ধতা না থাকে, আপনি জানেন হাদিস শরীফে আসছে যে মানুষকে দেখানোর জন্য যখন কোনো ইবাদত করা হয়, এটা কবুল হবে না, বরং এটা শিরকের গুনাহ হবে। এবং আল্লাহ তাআলা তো বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিনের কথা যখন বলছেন, এখানে এই আল্লামা ইবনে কাসির একটা হাদিস আনছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এখানে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি তাদের হক আদায় করি, আপনি যে ইবাদত বন্দেগী করতে বললেন সব করি, আমি আমার পাড়া প্রতিবেশীকে দান করি, সাদাকা করি, আমি আল্লাহর জন্য করি, কিন্তু মনে মনে এটাও চাই যে মানুষ দেখুক আর আমার প্রশংসা করুক। আল্লাহর হাবিব বললেন এটাও শিরক হবে। মানুষ দেখুক তোমার প্রশংসা, তুমি আল্লাহর জন্য করতেছো, সাথে সাথে মানুষ দেখুক তোমার প্রশংসা করছো, মানে মানুষকেও দেখাবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবে, দুটি বিষয় এক হতে পারে না, কোনোদিন এক হতে পারে না। আমরা এই বিষয়টি আরো জানবো, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে গ্লোবাল টেলিভিশনে স্বাগতম। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, ফজরের নামাজ কোন সময় কাজা করা যায়? জি, আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম, জি, নামাজ কাজা হবে কেন? নামাজ তো মুসলমানের কাজা হওয়ার কথা না, কাজা হবে কেন? আমার কথা হলো এটা। আর এই ফজরের নামাজই ম্যাক্সিমাম কাজা হয় কেন? আজকে আমি জুমার আলোচনা এটা বলতেছিলাম যে সাহাবাদের মধ্যে বা তাবেইনের মধ্যে এটা ছিল যে জুমায় যতজন লোক হতো, ফজরও ততজন লোক হতো। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন মুসলমানের পরিচয় কিন্তু এটাই। আপনি মনে করেন যে জোহরে, আসরে, মাগরিবে, এশা, এই সময় মানুষ বাহিরে থাকে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে থাকে, কাজে কর্মে, বাজারে ঘাটে বিভিন্ন ব্যস্ত থাকে, কিন্তু ফজরে তো সবাই বাসায় থাকে, ফজরে তো সবচেয়ে মসজিদে লোক হওয়ার কথা বেশি, অথচ সেই ফজরেই সবচেয়ে কম হয় কেন? তখন ঘুমের ব্যস্ততায় থাকে। আস্তাগফিরুল্লাহ আযীম। একজন মুমিন তো এটা করতে পারে না। আমাদের সমস্যাটা হলো রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুকিং করতেছে, ইউটিউব করতেছে, চ্যানেল ঘুরাইতেছে, এই দেখতেছে, যে হাবিজাবি করে এরপরে ফজরে নামাজ পড়তে পারে, তখন মাথা ঘুরায়, এরপরে এসে মাসালে জিজ্ঞেস করে হুজুর ফজরের নামাজ কাজা হয়েছে, কখন পড়বো? কেন আপনার কাজা হবে কেন? মুসলমানের তো নামাজ কাজা হওয়ার কথা না। অবশ্যই, একদম বছরে যদি 2-1 দিন হঠাৎ করে এটা হয়ে যায় সেটা ভিন্ন
কথা। আমি বলছি না ওই ভাই সবসময় কাজা করে, তা বলছি না, কিন্তু এখন আমরা তো ইমাম, আমাদের কাছে আসে সবাই, জন্য বলছি এরকম যেন ভাই না হয়। হ্যাঁ, যদি কখনো কাজা হয়ে যায় ফজরের নামাজ, তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন উঠেই আগে আপনি নামাজটা পড়ে নেবেন। এখন অনেকে প্রশ্ন করে যে তখন সূর্য উঠছে, সূর্য ওঠার সময় সূর্য মাথা ওঠার সময় বরাবর যদি তখন হয় না, তো নামাজ, সূর্য ওঠার সময় যদি হয় তাহলে আপনি পড়বেন না, একটু ওয়েট করে আপনি সূর্য উদয় হওয়ার পরে যে ওই যে 18 সূর্য মিনিট উদয় আছে, থেকে 24 মিনিট যে হ্যাঁ, সময়টা এর আছে পরে আপনি নামাজটা পড়ে নেবেন। নামাজ পড়ে নেবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা যে করছিলাম ইখলাসের ব্যাপারে বলছিলাম, তো আল্লাহ দুটি বিষয় একসাথে হয় হ্যাঁ, না। এটা হবে না, এটা একটা শিরিক, অংশীদার সাব্যস্ত করো। ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, সুতরাং এখানে তুমি মানুষকে দেখানো যদি সাব্যস্ত করো তাহলে একটা অংশীদার সাব্যস্ত করা হলো। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য সাদাকা করলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য হজ করলো সে শিরিক করলো। এখন কিন্তু আপনি দেখবেন এবাদত কেন্দ্রিক শিরিক কিন্তু আমাদের অটো সিস্টেমে হয়ে যাচ্ছে। জাকাত, এবাদত প্রত্যেকটি ক্ষেত্রে। আমরা আরো শুনবো বিস্তারিত। আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন তাহলে হয়েছে। এই যে আল্লাহ বলছেন মান হাজ্জারিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, এমন অবস্থায় সে ফিরে আসবে যেন মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ। জি মোহতারাম, আমরা যে মক্কার যে মর্যাদা, আপনি বাইতুল্লাহর মর্যাদা বলতে গিয়ে যে ফেরেশতারা একসময় বলছেন আল্লাহ আমাদের তওবা কবুল হয়েছে বাইতুল মামুরের তাওয়াফের মাধ্যমে, আপনার বান্দারাও তো গুনাহ করবেন, তাহলে একটি ঘর তৈরি করেন, সেটা বাইতুল্লাহ হলো। কিন্তু মক্কাকে কেন এত মর্যাদা করা হলো সে সম্পর্কে আমরা কোরআনেও তো দেখতে পাই যে লা উকসিমু বিহাযাল বালাদ, যে আল্লাহ তাআলা কিন্তু এই শহরের কসম খেয়েছেন, এবং ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু মক্কার জন্য দোয়া করেছেন এবং সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তবে মোটা দাগে আমরা যদি বলি যে বাইতুল্লাহর কারণেই কিন্তু মক্কার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমরা শুনবো, একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম। প্রশ্ন করুন। জি জি, আপনার ওয়ালাইকুম আসসালাম শুনতে পেয়েছি, প্রশ্ন করুন। বোন বলতে চাইছিলাম যে আমরা যে নামাজ রোজা করছি, জি, ওটা কবুল হচ্ছে না হচ্ছে, এটা জানা বুঝবেন কিভাবে? আচ্ছা, জি ইনশাল্লাহ, মানে এটার চমৎকার একটি বোন, কিন্তু যে আমরা যে ইবাদত করছি, যেমন হজ কবুলের কিছু আলামত আছে, কোরবানি কবুলের, রোজা কবুলের, সে সম্পর্কে যদি বলতেন। জি ধন্যবাদ বোন, চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথমত হলো যে আপনি এইভাবে ইবাদত করবেন যে আল্লাহ কবুল করে নেবেন, তবে শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খেতে হবে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে, হালাল পোশাক পরতে হবে। সুতরাং কেউ যদি হারাম খায় আর হারাম তার অর্থ দিয়ে পোশাক কিনে নামাজ, তবে উনি বলছেন সেটা ঠিক আছে, উনি বলছেন যে ইবাদত কবুল হয়েছে কিভাবে বুঝবেন, এটা আমি বুঝবো। তো আমি ওই কথাই বলছি। এক নম্বর হলো যে আপনার হালাল খেতে হবে, এবং হালাল খাওয়ার পরে আপনি এই মানসিকতা নিয়েই ইবাদত করবেন যে আল্লাহ কবুল করবেন। আপনি এরকম মনে করেন না যে আল্লাহ কবুল করেন কি করেন না, এরকম যেন কখনো না হয়, বরং আপনি সবসময় মানসিকভাবে এমনভাবেই নামাজ পড়বেন, এমনভাবেই ইবাদত করবেন যে আল্লাহ অবশ্যই আমারটা কবুল করবেন। তাবুদাল্লাহ কান্নাকা তারাও, আল্লাহ যে দেখছেন, আল্লাহ দেখতেছেন, এরকম যে আমি আল্লাহকে দেখতেছি, তা না হলে আল্লাহ অন্তত আমাকে দেখতেছেন। এই যে মানসিকতা, এরকম মানসিকতা নিয়ে আপনি ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন। 2 নম্বর হলো, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছেন যে আমি যে নামাজ আমার কবুল হচ্ছে এটা আমি বুঝবো কীভাবে। তো উনি বললেন যে তুমি যখন ফজরের নামাজ পড়ছো তো এটা কবুল হয়েছে কিনা, তুমি যদি জোহরের নামাজ আবার পড়তে পারো তাহলে বুঝবা যে আল্লাহ ফজরের নামাজটা কবুল করেছেন। আবার যদি আসর পড়তে পারো তাহলে বুঝবে যে জোহর কবুল হয়েছে, অর্থাৎ পরের রক্ত নামাজ যদি তোমার নসিব হয় তাহলে বুঝবা যে আগের রক্তটা কবুল। তবে এখানে আরেকটি বিষয় আমরা এড করতে পারি আপনার সাথে, যে ইবাদত করে যদি প্রশান্তি পাওয়া যায় এবং ইবাদত করলে যদি চোখের পানি আসে যে আমি ইবাদত করছি, মানে নিজের তৃপ্তির মাধ্যমে এটি কবুল হওয়ার একটি আলামত। আমরা আরেকটি ফোন নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি আপনার সাথে, নিচে আপনিও আছেন। জি, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আপনিও ভালো আছেন নিশ্চয়ই। প্রশ্ন করেছেন, জি প্রশ্ন করুন। এই আমাকে মানে তাবলীগে যাওয়ার জন্য অনেক বললো, হুজুরগুলা বলতে যে বলে তাবলীগে অনেক কিছু শিখা যাবে। জি জি জি, এই তাবলীগ কি আসলে যাওয়া উচিত? আচ্ছা ঠিক আছে, তাবলীগে যা, হ্যাঁ এক প্রশ্নটা হচ্ছে আমার, জি এই যে অনেকে দুরূদ পড়তে পড়তে কেন দাঁড়ায় যায়? দুরূদ পড়তে পড়তে কেন দাঁড়ায়? ও দাঁড়িয়ে যায় কেন? ঠিক আছে, জি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, ওনাকে অনেকেই তাবলীগে যেতে বলছেন, যেটি আমাদের দেশের একটি সিস্টেম।
তো এই তাবলিগ সম্পর্কে যদি আপনি বলতেন, তাবলিগে যাওয়ার ক্ষেত্রে বাধা কোথায়, আর মানে না গেলে একটা হলো যে সমস্যা? আমাদের দেশে আম জনতা ম্যাক্সিমাম ইসলাম সম্পর্কে ওয়াকিবহাল নয়। জি। সুতরাং আপনি যদি এই নিয়ত থাকে যে না আমি সেখানে যে কিছু নামাজ রোজা শিখবো, কিছু দিনী তালিম, কিছু দিনী জলসা, আমরা দেখেছি তাবলিগি যে অনেক মানুষ তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। আগে নামাজ পড়তো না, রোজা রাখতো না, খারাপ কাজ করতো, এখন এখানে যাওয়ার পরে ভালো হয়েছে। সুতরাং ওই চিন্তা ভাবনা থেকে আপনি যেতে পারেন, প্রাথমিক কিছু শিক্ষা অন্তত সেখানে। তো অনেকে প্রশ্ন করেন যে তাবলিগ মুসলমানের কাছে কি তাবলিগ করবে, যে এটা হলো অমুসলিমদের তালিম, কাছে। এটা হলো একটা তালিম, এটা তাবলিগ, এটা হলো তালিম। একটা হলো তাবলিগ হলো অমুসলিমদের কাছে পৌঁছানো, সেটা হলো তাবলিগ। আর এক মুসলমানদেরকে শিক্ষা দেওয়া, এটা হলো তালিম। এটাকে আমরা তালিমও বলতে পারি। তালিমও বলতে পারি, কিন্তু এটি আমাদের দেশের বা একটা পরিভাষা হিসাবে, পরিভাষা হিসাবে আমরা বলতে। আচ্ছা, মসজিদে থাকা নিয়ে অনেকে কথা বলেন যে মসজিদে থাকা এটি জায়েজ না, এই জন্য তাবলিগের বিরুদ্ধে অনেকে লেগে থাকেন। মসজিদে যদি কেউ এতেকাফের নিয়তে ঢোকে তাহলে তার জন্য থাকা জায়েজ আছে, আর যদি এতেকাফের নিয়তে না ঢোকে তাহলে তো তার জন্য থাকা জায়েজ। আচ্ছা, এখানে কি একটু আমরা যদি ব্রড মাইন্ড আমাদের করে আমরা যদি কথা বলি যে ইসলাম প্রচারের বিভিন্ন ওয়ে আছে, তাবলিগও একটি পদ্ধতি, সেটাকে যদি আমরা একেবারে মানে আমি বাদ দিয়ে দিই, কিছু না কিছু, আমি আমার দৃষ্টিতে প্রায় 30% কি 40% মানুষ কিন্তু তাবলিগের সাথে ইনভলভ আছে। তা আমরা অনুৎসাহিত না করে একদম তাদেরকে ট্যাগ না লাগিয়ে যে তারাও ইসলামের একটা অংশ অবশ্যই কাজ করতেছে। আরেকটা হলো যে আপনি কোনো কারোরই অন্ধ অনুসরণ করবেন না, তাদের মধ্যে যদি ত্রুটি কিছু থাকে সেটা আপনি গ্রহণ করবেন না। অবশ্যই আপনি এক পীর সাহেবের দরবারে মুরিদ হতে পারেন, তার সব কিছু যে আপনাকে মানতে হবে তা না। যদি পীর সাহেবের মধ্যে কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু থাকে বা ওইখানে কেউ যদি, তাহলে সেটা গ্রহণ করবেন না। আপনি ঠিক সেই জায়গায় একজন মুরব্বী থাকা তো জরুরি, থাকলে ভালো, আপনাকে পথ নির্দেশ করলো। কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আমি সবাইকে একেবারে অন্ধ অনুসরণ না করি, বরং কোরআন হাদিস অনুযায়ী, এবং মসজিদের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেটিও খেয়াল রাখতে হবে। কারণ মসজিদ যাতে একেবারে খাবার দাবার ফুর্তির জায়গা না হয়, হ্যাঁ সেটাই, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি আছে দুরুদ। আমরা আমাদের দেশে কিন্তু একদল বসে বসে নবীকে সালাম জানান, আরেকদল দাঁড়িয়ে সালাম জানান। তিনি বলছেন দাঁড়ানোর কি প্রয়োজন, এমনি তো বসেই। এগুলো এক ধরনের ওয়াজিব কিছু না, এটা ফরজ ওয়াজিব না, এটা একটা মুস্তাহাব বিষয়। সুতরাং এটা নিয়ে আসলে আমরা বাড়াবাড়ি না করি। আপনি বসে দিলেও হবে, বসে যদি দুরুদ পড়েন তাও হবে, বসে সালাম দিলেও হবে। এটা একটা মর্যাদার বিষয়, দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া। এটা আমি যদি বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিরও যিনি মুর্শিদ ছিলেন, ভারত উপমহাদেশের সবচেয়ে মানে সমস্ত আলেম মুর্শিদদের যিনি ইমাম ছিলেন, শাহজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি তো কিয়াম করতেন, এটা সুবুত আছে। এবং আপনার সাথে আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা এখন ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক করছি, কিন্তু আল্লাহ রাসূলকে আমরা তার আদর্শগুলো আমাদের জীবনে পালন করার দরকার এবং বাস্তব জীবনে আমলের দরকার। এ বাদ দিয়ে আকাবির ওলামায়ে কেরাম কিন্তু এ নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করে। এখন নব্য যারা, তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করছেন। এই ঝগড়া না করাই উচিত। আমরা একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। প্রশ্ন করুন। আমি তো ফ্ল্যাট বাসায় থাকি। জি। তো এখানে তো বাথরুম আর হচ্ছে ওযুখানা সব এক জায়গার ভিতরে। আচ্ছা। মাসরুম দোয়াগুলো পড়ার নিয়মটা, যখন আমি বাথরুম থেকে বের হলাম ওযু করা শুরু করবো, তো এই দোয়াগুলো পড়ার নিয়মটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন। উনি সম্ভবত ওই যে বাথরুম আর উযুখানা এক জায়গায়, টয়লেট আর বাথরুম একসাথে, হ্যাঁ জি, সেটার মানে পবিত্রতার বিধানটা যদি এটা হলো যে আসলে এটা নিয়ে দুইটা মত আছে। এক হলো যে টয়লেটটা তো একটু আলাদা থাকে, উনি কিন্তু বলছেন যে আমি টয়লেট থেকে যখন বের হয়ে ওযুখানায় আসলাম, তো এটা একটু আলাদা আছে। সুতরাং আর যে টয়লেটগুলো নিয়ে আসলে কথা বলা হয় সেটা হলো যে সেখানে নাপাকি লেগে থাকার একটা সম্ভাবনা থাকে, একটা দুর্গন্ধ থাকে, এরকম না। আমাদের নাগরিক জীবনের যে টয়লেটগুলো, এটা আসলে পরিচ্ছন্ন থাকে এবং হাইকমেট থাকে, সেটা আলাদা। পানি ফ্ল্যাশ করলে সব চলে যাচ্ছে, এখানে নাপাকির কিছু নাই। সুতরাং এটা যখন হয়ে যাচ্ছে, আপনি এসে উজু করতেছেন, আপনি সে বেসিনে উজু করতেছেন অথবা আপনি ট্যাপ ছেড়ে দিয়ে উজু করতেছেন, তাই না? তো এটা কোনো সমস্যা নেই, আপনি এখানে মাসনুন দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবার কেউ বলছেন যে যদি নাও পড়েন তাহলে আপনি ওখান থেকে বের হয়ে দোয়াগুলো পড়বেন। হ্যাঁ, তারপর আরেকটি বিষয় আপনার সাথে আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে নাসাই শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূলের জমানায় তো আর এই ফ্ল্যাট বাড়ি বা এই ধরনের ইটের গাঁথুনি ছিল না। তখন বালির উপরে আল্লাহ রাসূল ইস্তেনজা করতেন, তখন সাহাবায়ে কেরাম এভাবে করতেন। ওই জায়গায় কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করে, তোমরা যদি এই ধরনের জায়গায়
পবিত্রতা অর্জন করতে বালি থেকে সেই দুর্গন্ধ আসবে, অপবিত্রতা লেগে যেতে পারে, কিন্তু সেটাকে গড্ডালিকে আমাদের এই শহর বন্দরে যদি মানুষকে অনুৎসাহিত করা যদি হয়, তাহলে দেখা যায় কিন্তু এই ছোট্ট পরিবেশের ভিতরে মানুষের জীবন কাজকর্ম করা অনেক দুর্বিষহ। অবশ্যই আপনি ওযু করতে পারবেন এবং ওযুর দোয়াগুলো আপনি পড়তে পারবেন। ধন্যবাদ জানাতে এখন যে বিল্ডিংগুলো করা হচ্ছে বা পবিত্রতার জন্য সেপারেট মানে ইউরিন স্টল পাসের ব্যবস্থা করা হচ্ছে, উজুর জন্য কিন্তু আলাদা জায়গা। আমি অনেক জায়গায় বাসা বাড়িতে গ্লাস দিয়ে মানে পার্টিশন করা হয়েছে, এটি কিন্তু উত্তম। আচ্ছা, তা আমাদের আর ছোট্ট করে একটু বলতে হয় যে মদিনা মক্কার যে মর্যাদা আরেকটু যদি বলতেন। যে মক্কার মর্যাদা এই জন্য যে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষের জন্য ঘরটি নির্মাণ করলেন যে মানুষ ইবাদত করবে, এবং চতুর্দিক সারা পৃথিবীর সমস্ত মানুষ সেদিক ফিরে আপনি নামাজ পড়তেছে, আপনি দেখেন এটা হলো আমাদের কিবলা। মক্কার মর্যাদা হলো এরকম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে সবসময় 120টা রহমত অবতীর্ণ হয়, যারা তওয়াফ করে তাদের উপর 60টা রহমত অবতীর্ণ হয়, যারা নামাজ পড়ে তাদের উপর 40টা রহমত অবতীর্ণ হয়, শুধু বাইতুল্লাহর দিকে যারা তাকায় থাকবে তাদের উপর 20টা রহমত অবতীর্ণ হয়, তাকায় থাকলেও সওয়াব আছে। এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তো হাদিসের ভাষ্য হলো 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব। সুতরাং এই যে মর্যাদা, কেন মর্যাদা, আসলে মর্যাদার চেয়ে আরেকটা বিষয় আমার মনে হয় সেটা হলো আরো চমৎকার। এটা সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ বলেন তুমি আযান দাও, মানুষকে আহ্বান করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এখানে আমি আছি, আমার সন্তান আছে, আর আমার স্ত্রী আছে, কয়েকজন মানুষ আছে, মরুভূমি, কার কাছে আযান শুনবে আমার আযান? কিন্তু তুমি আযান দাও, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এত দূর দূরান্ত থেকে লোক আসবে যে আস্তে আস্তে তাদের বাহনগুলো কৃষকায় হয়ে যাবে, এরপরে দুর্বল হয়ে যাবে সে বাহন। এরপরে আল্লাহ যে কথা বলছেন এটা খুব চমৎকার বলছেন, লিয়াশহাদু মানাফি আলাহুম, তারা এখানে এসে দেখুক তো যে কত কল্যাণ আমি তাদের জন্য রেখেছি। আল্লাহ পাক তো আপনাকে যে দেখতে বলছে, আমি আপনি এখানে বুঝাতে পারবো না। যে বাইতুল্লাহর দিকে ফিরে সারা জীবন আপনি নামাজ পড়তেছেন, এই বাইতুল্লাহ দেখার সাথে সাথে আপনার ভিতরে যে আন্দোলন শুরু হবে, আপনার ভিতরে অনুভূতি, এটা কোনো সাহিত্যিক কোনো মাওলানা আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারবে না। এটা আল্লাহ বলছেন যে তুমি এসে তারপরে দেখো। সুতরাং আল্লাহ যেটা আপনাকে যে দেখতে বলছেন এটা আমি তো ভাষা দিয়ে বুঝাতে পারবো না আসলে, মানে এটা পরে কোনোদিন দেখে বোঝা সম্ভব না যতক্ষণ সশরীরে উপস্থিত না হয়। এর ভিতরে হাজরে আসাদ রয়েছে, রুকনি ইয়ামিনি রয়েছে, মাকাম ইব্রাহিম, মানে কতগুলো মিরাক্কেল বিষয় রয়েছে, জি মিজাবে রহমত রয়েছে। বাইতুল্লাহ নির্মাণের পরে এটা আরেকটা, বাইতুল্লাহ নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, আপনার মুলতাজিমে গেলেন, কাবা শরীফের দরজা এবং পাশে যে মুলতাজামে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, বুকটা লাগাই দিলেন বাইতুল্লাহর সাথে, এরপরে গালটা লাগাই দিলেন, এবার হাত দিয়ে বাইতুল্লাহ ধরে দোয়া করলেন, আল্লাহু আকবার, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ একজন রাসূল আপনি আমার বংশে পাঠান, যিনি এসে কি করবেন, আয়াত তেলাওয়াত করে শোনাবেন, এই কিতাবের মানে কি আছে কোরআনে সেটা বুঝাবেন, শিক্ষা দিবেন, এবং তিনি মানুষকে পবিত্র করবেন। এই যে কথাগুলো তিনি বললেন, এই জন্য মানে এই মুলতাজামে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার। আপনি নিশ্চয়ই আবেগ আপ্লুত হয়েছেন। আর এটিই কিন্তু বিষয়, বাইতুল্লাহতে যখন ধরা হয় মনে হয় স্বয়ং আল্লাহকেই ধরে ফেলছি, এরকম একটা অনুভূতি থাকে, এবং তাকানের সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। শুনবো আপনার বিস্তারিত আমরা আলোচনা শুনবো, আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছিলেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্ন করেছেন, আবারও কিছু প্রশ্ন আপনারা গুছাতে থাকেন, বিরতির পর আপনারা প্রশ্ন করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দিব, আমাদের সাথেই থাকুন। গলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগাই দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো ম্যাডাম? সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন, তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি বলতেছে? দুলাভাই আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি, কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স, সিসিটিভি
সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ না শেরানি এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, এটি ফালাম। ও মা গো মা, হাই কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসর করে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। বাবা তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। বাবা বাবা বাবা, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবর শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত দাঁড়া। দেখ কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। Tiger, recharge yourself. Feel now, Ural Dham. আপনি যে একটা বউ পাইছেন, লাখ এক। এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। তোর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলবো। জামাই হইলো গিয়া বিরাট বড় কইজালা মানুষ। বিরতির পর আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আলোচনা করছি পবিত্র মক্কা ও মদিনার মর্যাদা। তো মোহতারাম, আমরা যে মক্কার যে মর্যাদাগুলো খুব চমৎকার আপনি বলছিলেন, এতে মক্কা কিন্তু শরফুল মাকিনে শরফুল মাকান ও শরফুল মাকানে শরফুল মাকিন, যে ব্যক্তির কারণে জায়গার দাম বাড়ে, আবার জায়গার কারণে ব্যক্তির দাম বাড়ে। বাইতুল্লাহর কারণেই, কাবা ঘরের কারণে গোটা মক্কার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ সম্পর্কে যদি আপনি বলতেন যে এই যে কাবা ঘরে কতগুলো লোভনীয় জিনিস রয়েছে, কি কি লোভনীয় জিনিস, কোনটার কি মর্যাদা? যেমন এটা একটা, আর একটা আপনি যদি দেখেন মুলতাজামের কথা তো বললেন, বললাম হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ আছে, যেখানে চুমু দিলে তার জীবনের সব গুনাহ এখানে। আপনি হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ প্রথম দেখার সাথে সাথে যে দোয়া করবে সেই দোয়া তার কবুল। আল্লাহু আকবার। দেখার সাথে সাথে প্রথম যে দোয়া করবে সেই দোয়া। তো এখানে আমাদের আকাবেররা বলেন বা বলা হয়েছে, তুমি এই দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এর ভিতরে সব আছে। আল্লাহ দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নাম থেকে রক্ষা করেন। আর কি চাই? আর কিছু নেই। দুনিয়ার কল্যাণ কি আমার জন্য, এটা আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। এই জন্য বলছে তুমি এইটা সেটা, মানে সংক্ষেপে তুমি এটি বলো। এর চেয়ে উত্তম দোয়া আর আমি একটাও দেখি। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলকে যতটুকু দোয়া করতে দেখেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা বাদ দিয়েছেন এরকম দোয়া আমি পাইনি। এবং রুকনি ইয়ামিনি থেকে হাজরে আসাদ পর্যন্ত তো 70,000 ফেরেশতা মোতায়েন থাকে, এই দোয়া করলে আমিন 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 বলে। এবং রুকনি ইয়ামিনি থেকে হাজরে আসওয়াদ যাওয়ার সময় এই দোয়াটাই পড়তে হয়। জি, এই দোয়াটাই পড়তে হয়। সাথে আর একটু যোগ হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এটা একটা। এর একটু পাশেই দেখবেন কি আছে,
এই বাইতুল্লাহ দরজার একটু দূরে যদি আমরা যে এখানে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমটা কি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, উনি মিস্ত্রি, ছেলেরা জোগাড়ে আগায় দিচ্ছে, পাথর আগা দিচ্ছে, পাথর গাঁথতেছেন, গাঁথে এখন উপরে চলে গেছে। এখন কেমনে কি করবেন? তো আমাদের দেশে রাজমিস্ত্রিরা টুল দিয়ে উঁচা করে। আল্লাহ বলে দরকার নেই, এটা পাথর বলে যে আমি তোমার জন্য স্পেশাল একটা লিফট করে দিচ্ছি। তো পাথরের উপর দাঁড়াচ্ছে, পাথর আস্তে আস্তে ওঠে, আবার যখন দরকার হয় নিচে নেমে যাচ্ছে। কি আজীব কাণ্ড! তাহলে তো বোঝা যায় প্রায় আজ থেকে 7,500 থেকে 5,000 বছর আগেই কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর ওই পাথরের মাধ্যমে লিফটের আবিষ্কার হয়েছে। আল্লাহ আপনি যদি দেখেন, আল্লাহ পাক সবাইকে যাওয়ার সুযোগ করে দিন। ওই পাথরের গায়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ আছে, যে পাথরটা আপনার কাঁচ দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ করে। এবং আল্লাহ রাসূল এও বলছেন যে আল হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম ইয়াকুতান মিনাল জান্নাহ, যে এই দুটি হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দুটি কিন্তু জান্নাতের পাথর। আচ্ছা, এরপরে আরেকটা আছে জমজম। এটা এখন দেখা যায় না, আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দিয়েছিলেন সেই 2002 সালে। তো এখন এটা আটকে দেওয়া হয়েছে, ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। জমজম খুব এমন একটা আশ্চর্য ব্যাপার, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম হয়ে গিয়েছিল। আপনি জানেন, মানে পানি উঠছে তখন জমজম বলছে, মানে থামো। চতুর্দিক দিয়ে বালু দিয়ে, পাথর দিয়ে হাজেরা আলাইহিস সালাম বাধা দিয়েছেন আর বলছেন জমজম, তুমি থামো থামো। এর জন্য নাম হচ্ছে জমজম। তাফসীরের মধ্যে এসেছে, উনি যদি এটা না বলতেন তাহলে সব পুরো পৃথিবী সয়লাব হয়ে যেত পানিতে, এত পানি সেখান থেকে। এটার হলো দেখেন, এই হজের সময় এবং রমজানে প্রতিদিন 5 কোটি গ্যালন পানি তোলা হয় এখান থেকে, আর নর্মালি প্রতিদিন 2 কোটি গ্যালন পানি তোলা হয়, অথচ 1 ইঞ্চি পানির লেয়ার নিচে নামে না। এই একটা জিনিস দেখলেই তো আপনার মানে ঈমান আনা। এবং আরেকটি হাদিস আমি পড়েছিলাম, নিচে আপনারও জানা আছে, আল্লাহ রাসূল বলেছেন ওলা তানজাব ওলা তাসকিল হাজিজ আল আজম, এই পানি কেউ কোনোদিন নোংরা করে নষ্টও করতে পারবে না এবং খেয়েও পান করে শেষ করতে পারবে। এবং এই পানি একাধারে পানীয় খাবার, এটা কিন্তু গেজা বলা হয়, যেটা খাবার। আপনি পানি খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। খাদ্যের 6টি উপাদান সবগুলো সবের মধ্যে পাওয়া যায়। আরেকটা হলো এটা শেফা, এটা ওষুধ। আপনি যে রোগের নিয়ত করে খাবেন, আল্লাহ পাক সেই রোগ ভালো করে দেবেন। সুতরাং এই যে বিশাল বিষয়, আপনি যদি এখানে যান, সাফা মারওয়া রয়েছে, সাফা মারওয়া। এই বিবি হাজেরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট দুগ্ধপোষ্য শিশু এবং হাজেরাকে সেখানে রেখে আসলেন, এটা আল্লাহর বড় একটা পরীক্ষা। মানে আল্লাহ তাআলা ওইটার মাধ্যমে পৃথিবীবাসীকে এটি আবাদ করবেন এবং এই উপহারটা দিবেন। এখন পানি যখন শুকায় গেল, তখন হাজেরা কি করছেন? পানির জন্য দৌড়দৌড়ি করতেছেন, একবার সাফায় যাচ্ছেন, মারওয়ায় যাচ্ছেন। এই দৌড়দৌড়িতে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক পরবর্তীতে সমস্ত হাজী সাহেবদেরকে এবং ওমরা করতে যায় সবার উপরে দৌড়দৌড়ি ওয়াজিব হয়ে গেছে। এতটা আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা ছেলে দেখলাম, ও ডান হাতে ফিডার ধরা ছেলে, বাম হাতে বাবার এই আঙ্গুল ধরা, ফিডার খাচ্ছে আর দৌড়াচ্ছে, ফিডার খাচ্ছে, এহরামের কাপড় পরা, বাচ্চা তো, ছোট বাচ্চা। আল্লাহু আকবার! আমার তখন মনে হলো যে হাজেরার এই আমলটা আল্লাহ এত কবুল করেছে যে ছোট বাচ্চা, তার ভিতরেও কেমন স্পিরিট আল্লাহ প্রদত্ত, ফিডার খাচ্ছে আর দৌড়াচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার কথা শুনছিলেন, একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পঞ্চগড় থেকে মারিম হোসেন বলছিলাম। জি ভাইজান, প্রশ্ন করুন। আমি প্রশ্ন ছিল, হুজুর, আমাদের এলাকায় পাড়া মহল্লায় জি বিবাহ অনুষ্ঠানগুলো হয়, বিবাহ হয়, তো এগুলা যৌতুক ছাড়াই, যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম, এটা তো সবাই জানে। যৌতুক ছাড়াও এখন এক দরিদ্র ঘরের ছেলে বিয়ে করেছে, বিয়ে করবে, এখন মেয়ের বাবা 4 লাখ টাকা দেন, ওরা আমাদের বসে থাকে, না হলে বিয়েটা হবে না। আচ্ছা, এখন সেই টাকা পরিশোধ করার মতো সাধ্য তার নেই, হবে না। জি, এখন সেটা করণীয় কি আছে? মানে দেড় মোহরের কিভাবে নির্ধারণ করা যায়, ইসলামী শরীয়তের বিধান। জি, আমাদের সাথেই থাকুন, আমরা আপনার উত্তর দিচ্ছি। মোহতারাম, দেখুন, হাদিসের ভাষ্য হলো যে বিবাহ যত কম খরচ হবে, সহজ হবে, তত বিবাহের মধ্যে বারাকাত তত বেশি হবে। সুতরাং বাড়াবাড়ি না করা, আর এমন একটা দেনমোহর ধার্য না করা যেটা ছেলে দিতে পারবে না, তেমন দেনমোহর ধার্য করাটাও ঠিক নয়। কারণ দেনমোহর দেওয়াটা কিন্তু তার উপর ওয়াজিব, এবং না দিতে পারলে স্ত্রীর কাছে সে অনেক ছোট হয়ে যাবে এবং গুনাহগার হয়ে যাবে। পরবর্তীতে কেউ যদি দেনমোহর না দেয়, তো এরকম বলা হয়েছে যে কিয়ামতের দিন সে জানি হিসেবে, ব্যভিচারকারী হিসেবে। হ্যাঁ, এবং দেনমোহরের টাকাটা কিন্তু নিয়ম হচ্ছে তাকে
স্ত্রী ভোগ করার আগেই কিন্তু দিয়ে Right, দেওয়া, বাসর- যদি একান্ত সম্ভব না স্ত্রীর সাথে সেটা কথা বলে পরে কম্প্রোমাইজ দেওয়ার। করে সেটা বিধান। কিন্তু এটা হলো বিবাহ যখন সম্পন্ন হবে স্ত্রীর কাছে যাওয়ার আগেই তার দেনমোহরটা দিয়ে দেওয়া, এটা হলো জরুরি একটি বিষয়। সুতরাং এই যে আমাদের দেশে শুধু আপনার পঞ্চগড়ে না, এটা সারা বাংলাদেশেই এটা আছে, ঢাকাতেও আছে, যে বিশাল একটা অঙ্ক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য 1 কোটি 1.5 কোটি 2 কোটি 50 লাখ দেনমোহর মানে বাড়তেছে। অনেকটা বলা যায় যে এইটা একটা সামাজিক ভাইরাল, যে আমার অমুকের হয়েছে এত, অমুকের হচ্ছে এত, হ্যাঁ, কিন্তু আমার আবার মেয়েরা তো নিয়ত হতে যদি খারাপ থাকে যে বেশি টাকা ধরবো, যদি কোনোদিন ছুটে যায় তাকে যাতে ধরানো যায়, তাহলে কিন্তু সংসারও ভাঙে এই নিয়তের কারণে। এরকম যদি থাকে যে দেনমোহর বেশি করে যাতে ইয়া না হতে পারে। আমরা যখন বিবাহ দিচ্ছি তখন এই নিয়তটা কেন আসবে? এটি আসা ঠিক নয়, এবং এটি অত্যন্ত আমার মনে হয় এটি গুনার একটি কাজ। আমরা আরেকটি ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ভাইজান প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হলো, জি আমি এমনি অসুস্থ। আচ্ছা অসুস্থ বলতে আমি আমার লাভ ক্যান্সার। আচ্ছা এখন অনেক সময় ওই মসজিদে গেলে আমার রক্ত এসে যায়, অনেকে জায়গাতে আমার সামনে যে থাকে সে মাথায় যায়। আল্লাহ, হুজুরের সাথে আমি আলাপ করলাম ইমামের সাথে, জি যে আমি কি মসজিদে আসলে সমস্যা আছে নাকি বাড়িতে নামাজ পড়তে পারবো। আচ্ছা তো সে বললো যে বাড়িতে নামাজ পড়ো। এখন বাসায় নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমার মন ওইভাবে মানে হয় না, তৃপ্তি হয় না। আমার হবে কিনা আচ্ছা সন্দেহ লাগে। আচ্ছা 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 হ্যাঁ, যে তৃপ্তি আসে না, আচ্ছা। এই আমার। আপনার ব্লাডের পরিমাণটা কেমন, যে টিস্যু দিয়ে সেটা মানে বারণ করা অনেক অনেক। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আকবার, আল্লাহ। জি জি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই কঠিন জটিল রোগ থেকে আপনাকে হেফাজত করুক, যেহেতু আপনার ইবাদতের প্রতি যথেষ্ট আবেগ রয়েছে, এর উসিলা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থ করবেন। জি মোহতারাম। জি আমরা দোয়া করে আল্লাহ ভাইকে সুস্থ করে দিন। তাহলে এটা হলো যে এরকম যদি অবস্থা হয়, এক ধরনের প্যাম্পাস আছে, সেটা পরেও নিবারণ করা যায় কিনা না, দেখবেন। এখানে প্যাম্পাস তো উনি বমির মতন আসতে, মুখ দিয়ে আসে, ক্যান্সার, মুখ দিয়ে ব্লাড ক্যান্সার। তাহলে তো আপনার মুখ দিয়ে যদি আসে, আমি মনে করছিলাম যে হ্যাঁ, না না সেটা নয়, এবং সেটি একটি সমস্যা বড় ধরনের। মানুষ কিন্তু স্বাভাবিকভাবে আমরা রক্ত দেখলে অনেক সেন্সলেস হয়, যেমন আমি রক্ত দেখে না, এটা সহ্য তো করা মসজিদের জন্য, মসজিদের আশপাশে যারা আছে তাদের জন্য এটা শোভনীয় নয়। এবং এই ধরনের যদি হয়, আপনি যেটা বলছেন যে মুখ দিয়ে বমি মতো বের হয়, তাহলে আপনি মসজিদে না যেয়ে বাসায় নামাজ। তবে উনি যখন সুস্থতা ফিল করে, সেটা আমরা একটু ওনাকে বলতে পারি যে আপনি পেছনের দিকে, একটু প্রয়োজনে পেছনের দিকে নামাজ পড়বেন, যাতে করে আপনি আপনার সুবিধা মতন বের হতে পারেন। মসজিদের পবিত্রতা রক্ষা হলো, মানুষও ভয় না পেল। আবার ইয়েও হতে পারে, ওই যে চিলুঞ্চি ধরনের একটা পাশে রাখতে পারেন, যদি একান্ত নামাজের মানে আগে পিছে এরকম কিছু হয়, আপনি ইবাদতটা কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন। এই যে উনি যে এতটুকু পর্যন্ত মিডিয়া পর্যন্ত এসেছেন ইবাদতের জন্য, এটিও কিন্তু আমরা তাকে ছোট করার সুযোগ নেই, এটি বড় একটি ঈমানের পরিচয়। আমরা ভাইয়ের জন্য দোয়া করব। মোহতারাম, আমরা পবিত্র মদিনার একটি বিশাল মর্যাদা রয়েছে। শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, হিজরতের সাথে সাথেই ইয়াসরিব নামক একটা দেশ, সেটা মদিনায় পরিণত হয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ শহর। তো সেই মদিনার কি মর্যাদা রয়েছে, মদিনাতুন নবী বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে মদিনার মর্যাদা হলো কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কাতে আপনি যে বারাকা দিয়েছেন, মদিনাতে আছে দ্বিগুণ বারাকা দান করুন। এই জন্য কেউ কেউ বলেছেন যে মদিনার বরকত মক্কার চেয়ে বেশি, কেউ কারো ইয়া। তবে হাদিসের স্পষ্ট ভাষ্য হলো, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হবে, মদিনায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000, মানে তাও কোনো কম নয়। আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসি আপনার সাথে, নিচ্ছে আপনি আছেন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাড়ি ঠাকুরগাঁও জেলা। আচ্ছা, আমি আমার কিছুদিন আগে মারা গেল, আমি সেখানে গিয়েছিলাম জানা যায়। জি, তো আমি দেখলাম সেখানে তাদের কিটের মাজারে লেখা আছে যে একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওনাদের এক মাহফিলে শুনছিলাম, এই একাদশ খলিফা নাকি আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ তাকে লোকেরা রাখছিলেন।
ওনারা একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কতটুকু যৌক্তিক আমি একটু জানতে চাচ্ছি। জি ভাইজান, আমাদের সাথেই থাকুন। এ ধরনের অনেক কিছুই পাবেন কেয়ামত, যখন কেয়ামতের আলামতগুলো এইভাবেই প্রকাশ পায়। জি মোহতারাম। এগুলো অনেক আছে ভণ্ডামি, আসলে আমি সরাসরি যেটা বুঝি এটা ভণ্ডামি টাইপের। এই ধরনের নবীদের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিসসালাম, আর সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু। আমি নাম বলবো না, বড় এক জায়গায় গেছি তো সে পীর সাহেবের ব্যাপারে তারা রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেছে, পীরের নাম বলে রাদিয়াল্লাহু আনহু। তো আমাকে যখন বক্তব্য দিতে বলা হলো আমি এটা বলিনি, আমি রহমতুল্লাহ আলাইহি বলছি। তো তারা একটু আমার উপরে গোসা হয়েছে, বলবো না এটা তো সম্ভব না, কারণ প্রত্যেকটা বিষয় আলাদা। আলাইহিস সালাম নবীদের জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য রাদিয়াল্লাহু আনহু, এবং আল্লাহর ওলিদের জন্য রহমতুল্লাহ আলাইহি দোয়া করা। এখন সাহাবীদের ব্যাপারে যেটা বলা হয় সেটা একজন ওলি তার ব্যাপারে বলা, এটা আমার কাছে শোভনীয় মনে। মানে এটা সহজ, আপনি যেটি বুঝিয়েছেন প্রত্যেকটা জিনিসের এক একটা দিন, এক একটা রাতের, এক একটা স্থানের মর্যাদা। এখন যদি আপনি বলেন রমজান সবচেয়ে মর্যাদা, রমজানে আপনি হজ করবেন, হবে কি? এটা হবে না। এই জন্য আবেগ দিয়ে ইসলাম হয় না, এটা নিতান্তে আপনি সহজেই বলছেন এটা ভণ্ডামি, এছাড়া আর কিছু বলার সুযোগ নেই। মদিনার কথা যদি বলেন তো একজনে বলছেন যে আমি মদিনায় যাই কেন জানো, সেটা হলো মদিনায় জান্নাত আছে, এই জন্য মদিনায় যাই। আপনি জানেন মদিনায় জান্নাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি আর এই যে আমার মিম্বার, যেখানে আমি খুতবা দেই, এই মাঝখানের জায়গাটা জান্নাতের একটা টুকরা, আমরা যেটাকে রিয়াজুল জান্নাহ বলি। এটা তো জান্নাতের একটা জায়গা। সুতরাং বলছে যে আমি মদিনায় যাই কেন জানো, এখানে জান্নাত আছে, এই জন্য। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল যে জান্নাতুল বাকি, জি, যেখানে কবরস্থান 10,000 সাহাবী, জি, এখন যে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা তো হাদিস দ্বারা একেবারে সাব্যস্ত। কিন্তু কারোর কথা যে এখানে আসলে যেহেতু আল্লাহর হাবিব দোয়া করেছেন যে এটা আল্লাহ দ্বিগুণ বারাকা দান করুন, আল্লাহুম্মা জাল দেফাই, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আমাকে ডাবল দেন। তাহলে এই জন্য কেউ বলছেন যে এখানে 1 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাতের সওয়াব হবে। যাই হোক, এখানেও এরকম বরকত রয়েছে। আর একটা সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলবো, যেটা মক্কার ব্যাপারে বলেছে, এইখানে বলবো যে রসুলের প্রেমে আপনার একেবারে হৃদয়টা ভরা, যে রসুলের জন্য আপনি জীবন দিয়ে দিতে পারেন, যে রসুলের ভালোবাসায় আপনি সব কিছু করতে পারেন, সেই রসুলের রওজার পাশে দাঁড়িয়ে যখন আপনি সালাম দিবেন, রসুল রওজা থেকে সালামের উত্তর দিবেন, এর চেয়ে আর কি প্রাপ্তি আমাদের আছে? আচ্ছা, এইটা কি ভাষা দিয়ে বোঝানো যায় যে তখন কি অনুভূতি হয় ভিতরে? এবং হাদিসটাও তো মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, আল্লাহ রাসূল বলেছেন যখন আমাকে সালাম দেয় আমি নবী নিজ কানে শুনতে পাই। ওমান সাল্লা নাইয়ান উবলিক, এবং যখন দূর থেকে সালাম দেওয়া সেটি পৌঁছে দেওয়া হয়। তাহলে এই যে ব্যাপারটা, এই জন্য তো আমরা এখানে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই যে অনুভূতিটা, এটা আপনি কোথায় পাবেন? এটা মদিনা ছাড়া তো কোথাও, অনেক বড় দাম, এটা তো মদিনা ছাড়ার কোথাও পাবেন না আপনি, এটা মদিনায় গেলেই শুধু পাওয়া যাবে। এই জন্য মদিনার বারাকাটাও আসলে অনেক। এবং আল্লাহ রাসূল দেখেন কত মজার বিষয় বলছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর জন্য দোয়া করেছেন, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার জন্য দোয়া করে গেলাম। তোমরা মদিনায় যদি আসো, আমি না থাকলেও কামান জারানি ফি হায়াতি, আমি জীবদ্দশায় তোমরা যেভাবে আমি নবীকে পেয়েছো সেভাবেই তোমরা। চমৎকার একটা হাদিসে মান যারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যে আমার ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করবে, সেজন্য জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, বিশাল বিষয়। আবার বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি বাইতুল্লাহতে হজ করার পরে আবার আমার কবরও জিয়ারত করলো, আমার রওজাও জিয়ারত করলো, তার শাফাআত করা আমার উপর আবশ্যক। এবং আরেকটি হাদিস আমি আজকেও দেখার সুযোগ হয়েছে যে আল্লাহ রাসূল বলেন যে মদিনা ইন্তেকাল করবে, যার সম্ভব সে যদি মদিনা ইন্তেকাল করে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ। তাহলে এই যে বিষয়গুলো, মদিনার মধ্যে তো বিশাল সওয়াব এবং বিশাল একটা প্রেমের জগৎ রয়েছে। আমরা ইনশাআল্লাহ মদিনা নিয়ে আরো আলোচনা করব, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা মদিনার প্রেম, আমরা অনেক সময় বলি মদিনায় যেতে পারলাম না তো মদিনায় যেতে পারলাম না, এই ধরনের ছন্দে ভরা মদিনা নিয়ে অনেক ভালোবাসা আছে। শুধুমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই মদিনার এত মর্যাদা হয়েছে। আমরা আরও আলোচনা শুনবো মদিনার এই বিষয় নিয়ে। আপনারাও প্রশ্ন তৈরি করতে থাকেন, আর আমরাও একটু বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন। এরপরে আমরা যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন
Recharge yourself. Feel now. उड़ाल दो. আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানায় নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলবো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাব না, ফুল কোর্স ডিনারে যাব। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা করছ কা? আমার মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কালো আল্লাহ রাসূল মক্কায় জন্মগ্রহণের কারণেই আরও ফুলকিত হয়েছে মক্কা। তো আচ্ছা, অনেকেই আমাদের ভিতরে এ ধরনের কিছু নতুন করে কিছু ফরমালিন ঢুকাচ্ছে। সেটা ফরমালিন বলবে এই জন্য, যে একটা আবেগের জায়গা মদিনা, সেটাকে এখন নতুন করে বলছে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, হজের কোনো অংশ নেই মদিনায়। সত্যি হজের কোনো অংশ নেই। 5 দিন হলো হজ, 8, 9, 10, 11, 12 জিল হজ। এটি আমরাও মেনে নিচ্ছি, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মক্কায় হজ করা হয় আর মদিনায় যদি হাজিরা দেওয়া হয়, তাহলে এই দুটি বেটে বলে মিলে হজ আল্লাহ তাআলা কবুল করে নেন। মক্কায় হজ করা আর কবুল হবে হাজিরা যদি মদিনায় যাওয়া হয়। এই বিষয় সম্পর্কে আপনি কি বলেন? আচ্ছা, আমরা কি শুধু সওয়াবের পিছনে ছুটবো, নাকি আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, রসুলের সন্তুষ্টি চাই, তাই না? আল্লাহর সন্তুষ্টি তো আমাদের সবচেয়ে বড় বিষয়। এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তা এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন কোনোভাবেই সম্ভব নয়, না, তাই না? এবং আল্লাহ পাক কোরআনে কি বলছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে আমার নবী তার নিজের আত্মার চেয়েও বেশি প্রিয়। আল্লাহু। তো আপনি এবং ওই আয়াত তো আরো বেশি স্পষ্ট, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। এটা আছে। এরপরে আল্লাহ পাক বলছেন যে কি কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশানা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই সব কিছু, তোমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, পিতামাতা, আত্মীয় স্বজন, এগুলো যদি আল্লাহ তার রসুল এবং জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তাহলে আল্লাহ রসুল আমাদের কাছে, মোমেনদের কাছে তার নিজের নফসের চেয়ে, নিজের আত্মার চেয়ে বেশি প্রিয়। এবং আপনি জানেন না, এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। বুখারীর হাদিস। জি জি। তো আল্লাহ বললেন যে ওমর, তুমি এখন আসলে পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। পিতা মাতা সবকিছুর চেয়ে যতক্ষণ নবীর প্রেম ভালোবাসা না থাকবে, সে প্রকৃত মুমিন নয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কোন রিওয়ায়াতে এসে বিশ্বনবী তার দিকে তাকালেন, কোন রিওয়ায়াতে এখানে হাত দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহর হাবিব বলেন, নাম, এখন তুমি মুমিন হয়েছো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, আপনি মক্কায় যাবেন, আপনি ওখানে যাবেন না, এটা কি করে হতে পারে? এটা তো কেমন কথা হলো? এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, একটা হাদিস আসছে, বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জাল বাইত ফালাম ওয়ালাম ইয়াজুরনি জাফানি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো অথচ আমার এখানে আসলো না, আমার এটা জিয়ারত করলো না, সে আমাকে কষ্ট দিল। কি সাংঘাতিক কথা। তাহলে যেখানে আল্লাহর ভালোবাসা অর্জন হয় নবীর ইত্তেবার মাধ্যমে এবং সব কিছুর সে নবীকে ভালোবাসতে হবে, সেই জায়গায় যদি নবী কষ্ট পান তাহলে সে হস্ত আমার মনে হয় যেটাকে আমরা মুআল্লাকুম বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে ঝুলন্ত বিষয় হলো। দেখেন ইমাম আউসি রাহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদ জিজ্ঞেস করলেন যে হযরত আমাদেরকে এমন কিছু কথা বলেন, জান্নাতের নিয়ামতের কথা বলেন, জান্নাতের বড় বড় নিয়ামতের কথা বলেন যে যার কারণে জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের বেড়ে যায়। তো তিনি বললেন যে জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আল্লাহু আকবার। জান্নাতের যত নিয়ামত আছে তার মধ্যে বড় নিয়ামত হলো সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার শুনবো রাসূল শুয়ে আছেন মদিনায়, কিভাবে তার চেয়ে বখিল, আমি বলবো তার চেয়ে কৃপণ আর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা শুনবো তো, একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনাকে স্বাগতম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি আপনাকে স্বাগতম, প্রশ্ন করুন। আচ্ছা, আমার যিনি আজকের অতিথি আসছে ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। আর প্রশ্নটা হচ্ছে যে আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ি আর কি, আচ্ছা, অনেক সময় 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করি আর কি, আচ্ছা, আর তখন দেখা যায় যে আমার মাথাটা একরকম হ্যাং হয়ে যায়। এই জিনিসটা কেন, ওই জিনিসটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। এটা হ্যাং হয়ে যাচ্ছে কি নতুন করে, না শুরু থেকেই যখনই তাহাজ্জুদে উঠেন তখনই, না অন্যান্য ওয়াক্তিয়া নামাজও এই ধরনের হয়? না, এটা যখন থেকে ওয়াক্তিয়া নামাজে এই সমস্যাটা হয় না, জাস্ট তাহাজ্জুদ নামাজে এই সমস্যাটা হয় আর জি জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। জি ধন্যবাদ ভাই। এখানে দুইটা তিনটে বিষয় থাকতে পারে। এক হলো আপনি যেহেতু আলহামদুলিল্লাহ আপনি বলছেন আপনি তাহাজ্জুদ গোজার, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার এই নামাজ কবুল করে নিন। আল্লাহুম্মা। তো আপনি একটু আগে ঘুমাবেন, একটু আগে ঘুমানোর চেষ্টা করবেন। যেহেতু ভোর রাত্রে উঠতে হয়, আপনি যত আগে পারেন বাদাল এশার পরে, আল্লাহ রাসূল তো এশার নামাজ পরেই ঘুমিয়ে যেতেন, কোনো কথা বলতেন না। তো আপনিও সেটা করবেন, এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা কিছু করবেন না, আপনি ঘুমায় যাবেন। তাহলে দেখবেন তাহাজ্জুদে উঠতেও আপনার জন্য সহজ হবে। আর এই যে মাথা ধরে যাওয়া, মাথায় হ্যাং হয়ে যাওয়া, এটা শারীরিক একটা প্রতিবন্ধকতা। সেটা ওই যে ঘুম পূর্ণ না হওয়ার কারণে এটা হতে পারে। যে আপনি যে অনেক রাত্রে ঘুমাচ্ছেন আবার তাহাজ্জুদে উঠতেছেন, এটা ঘুম পূর্ণ না হতে আপনার মাথায় সমস্যাটা হতে পারে। সুতরাং আপনি একটু আগে ঘুমায় যান, তাহাজ্জুদে উঠতেও আপনার সহজ হবে, কষ্ট হবে না, এবং এই মাথায় হ্যাং হওয়া এটা হবে না ইনশাআল্লাহ দেখবেন। দ্বিতীয় যে বিষয়টা, এটা যদি এর পরেও আপনি দেখা দেয় তাহলে বুঝতে হবে যে এটা জিনের কোনো ওয়াসওয়াসা হতে পারে, জিনের কোনো ওয়াসওয়াসা, শয়তান জিন আছে যেগুলো, তাদের ওয়াসওয়াসা হতে পারে। সেজন্য আপনি একটু ইস্তিগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং মুআউযাত, আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এই তিনটি সূরা পড়ে শরীরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সমস্ত শরীর ফুনিবেন, ইনশাআল্লাহ দেখবেন তাহলে এই যে বিষয়গুলো এটা দূর হয়ে যাবে। আমরা আরেকটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, প্রশ্ন করুন। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, মদিনায় তো 40 ওয়াক্ত নামাজের একটি হাদিস আমরা বর্ণনা পাই। তো যারা বলছেন যে মদিনায় কোনো যাওয়ারই প্রয়োজন নেই হজের ক্ষেত্রে, কোনো দরকার নেই, তাহলে তারা কি এটা থেকে মাহরুম হয় না? সেই ফজিলত সম্পর্কে যদি বলতেন। আর একটা বিষয় হলো যে যাওয়ারই দরকার হয় না এরা বলতেছে, কিন্তু সৌদি আরবের সরকার কিন্তু প্রত্যেক হাজির জন্য ওইখানে 8 দিন থাকা বাধ্যতামূলক করে দিচ্ছে। তাহলে কেন করতেছে তারা? যে আপনারা বলেন, আপনারা এই যে সৌদির অনুকরণ করে থাকেন, তাহলে সৌদি সরকারই তো এখানে প্রত্যেকের জন্য 8 দিন থাকা, একদম আপনি দেখবেন বাইট্রাম সব হাজিদের জন্য 8 দিন ওখানে নির্ধারণ করে দেয়। মানে সৌদি সরকারও জানে যে এখানে থাকতে হবে, এখানে আসতে হবে, 8 দিন থাকবে। তাহলে কেন আপনারা এটা মানুষের মধ্যে, তারা কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ। দেখবেন 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে হেরেম শরীফে হয়, এটা তারা তখন আবার বলে যে না এটা তাদের ব্যক্তিগত আমল। আবার দেখবেন তারা বলে যে রুকু, কোরআনের ভিতরে যে রুকু আছে এটা নতুন বানানো, মদিনার মাসাফে নেই, মক্কার মাসাফে নেই। আবার যদি মক্কার কোনো কোরআনে পাওয়া যায় যে এটা ব্যক্তি বিশেষ কোনো সে দেশের কোম্পানি করেছে। অর্থাৎ তাদেরকে আমি বলি এটা হচ্ছে তারা এক ধরনের নেফাকি আচরণ, এদিকেও আছে সেদিকেও তারা আছে। এটি তো তাদের সুবিধার জন্য তারা সবকিছু করতেছে, উদাহরণ টানতেছে, কিন্তু যখন রিয়েল ফ্যাক্টর সামনে আসছে তখন তারা পিছায় যাচ্ছে। সুতরাং এগুলো এই ধরনের, এবং 40 ওয়াক্ত নামাজের বিষয়ে তো একটি চমৎকার হাদিসও রয়েছে। এটা 40 ওয়াক্তর কারণ হলো আপনি জানেন 40-এর মধ্যে একটা বারাকা আছে। 40 আপনি দেখবেন সন্তান যখন মায়ের পেটে থাকে 40 দিন পর পর তার একটা রূপ পরিবর্তন হয়, এবং 40 বছরের নবুয়তি। এই জন্য
ইয়াতে যেটা বলা হয়েছে যে কোরআনুল কারিমে সন্তানের এই যে পরিবর্তনের ব্যাপারে যেটা বলা হয়েছে, বর্তমান মেডিকেল সায়েন্স এটা দেখলো যে কেন এটা 40 দিন পর পর, তখন তারা রিসার্চ করে দেখলো যে তাই তো বাচ্চা 40 দিন পর পর তার বিশাল একটা পরিবর্তন তার মধ্যে চলে আসতেছে। তাহলে 40-এর ব্যাপারে একটা আছে এটা, এই জন্য যে 40 ওয়াক্ত এখানে যদি নামাজ পড়ে তাহলে ওই তাকবীরে উলার সাথে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়ে নেফাকি চলে যাবে, নেফাকি চলে যাবে এবং জান্নাতের জন্য আল্লাহ রাসূল তার জন্য দোয়া করবেন। এখানে আরো কিছু বিষয় আছে, আপনি যদি জান দেখবেন এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রওজা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর রওজা আছে পাশে, এটা দেখলেও তো আমাদের অনেক জান্নাতুল বাকি আছে, সেখানে সাহাবারা শুয়ে আছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, হুসাইন আলাইহিস সালামের সন্তান আছেন সেখানে, পরিবারের অনেক সদস্য সেখানে নাম জানা অজানা অনেকে সেখানে শুয়ে আছেন, তাই না? তো এই যে বিষয়গুলো সেটা আপনি দেখতে পাবেন। আপনি জানেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনায় মসজিদে নববীতে 40 বছর একাধারে হাদিসের দর্শ দিয়েছেন এবং তিনি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। ইমামের দায়িত্ব পালন, এই 40 বছর তিনি কখনো জুতা পরতেন না। আল্লাহ, যে বিশ্ব নবী যেখানে হাঁটছেন, সাহাবারা যেখানে হাঁটাহাঁটি করছেন, সেখানে আমি জুতো পরে হাঁটবো? আর যে জমিনের ভিতরে নবী পাক সাহিত্য আছেন সেখানে কিভাবে আমি জুতা পরে হাঁটবো? এই যে মর্যাদা, মানে আল্লাহ পাক তাদেরকে বড় করছেন এমনি না, এই জন্য যে এই যে মহাব্বত, এই যে মর্যাদা, এই যে ভালোবাসা, এটা তো থাকতে হবে। এটা হলো ইমানের একটা বড় পরিচয়। এবং আল্লাহ রাসূল তো এমনও বলছেন যে লা ইয়াদখুলু তাউন ওয়ালা দাজ্জাল, দাজ্জাল এবং মহামারী কোনোদিন মদিনাকে পেয়ে বসবে না, মদিনায় পেয়ে আসবে না। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ভূমিকম্প শুরু হলো আর আঘাত দিয়ে, লাঠি দিয়ে আঘাত দিয়ে বলছেন যেই জমিন আল্লাহ রাসূল বিশ্রামে আছেন সেই জমিন আল্লাহ তোমার কাছে চাচ্ছি যাতে এই জমিন আর ভূকম্প না হয়, তা থেকে অদ্যাবধি পর্যন্ত মদিনা এবং কিয়ামত পর্যন্ত সেই ভূমিকম্প হবে। আরেকটা যদি দেখেন এখানে আপনি যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার এই পাশে বাবে জিবরিল আছে, জিবরিল আলাইহিস সালাম এসে ম্যাক্সিমাম সময় এই দরজা দিয়ে এই যার কারণে ওই জায়গাটার নাম আছে বাবের জিল। আপনি সেটা দেখতে পাচ্ছেন, জিবরিল আমিন এখানে আসতেন, এখানে বাবের জিবরিল এখানে আছে। এরপরে এবং আহলে সুফা যারা আবু রাদিয়াল্লাহু তাআলা সহ তারা সুফা যারা ছিল সবসময় আল্লাহর হাবিবের দরবারে পড়ে থাকতেন, তাদের না ঘর বাড়ি ছিল, না পরিবার পরিজন ছিল, না সংসার ছিল, না টাকা পয়সা, কিচ্ছু ছিল না। আল্লাহ হাবিবের ওই দরবারে পড়ে থাকতেন, কিছু হাদি আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আল্লাহর হাবিব ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর হাবিবের হাদিসগুলো তারা কালেক্ট করতেন। এই যে বিশাল একটা অংশ আহলে সুফা বলা হয়, সেই জায়গাটা এখনো নির্ধারিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ঠিক আরেকটু উত্তর পাশে একটু উঁচা জায়গা, তো এখানে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এখানেও আমি বসে দেখেছি, এখানে বসলে এখানে এবং রিয়াজুল জান্নার ভিতরে যে কতগুলো এই যে খুঁটি রয়েছে, হ্যাঁ তওবার খুঁটি রয়েছে, বিভিন্ন উস্তানে হান্নানা, যে অবাক হওয়ার বিষয় একটা মরা খেজুরের একটা কাণ্ড, সেটা যখন আলাদা করা হলো গুনগুন, বুখারী শরীফের হাদিসে আছে কান্নার আওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল এরপরে যখন হাত দিলেন যে তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হবে, আল্লাহু আকবার। তো সব বিষয়গুলো সেখানে জীবন, এই বিষয়টা আপনি যে সংক্ষেপে বলছেন অনেকে হয়তো বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মদিনায় যাওয়ার পরে এখানে একটা খেজুরের মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। তো এটা এক মহিলা দেখলেন যে আল্লাহর হাবিব এভাবে খুতবা দেন, তো তিনি একটা মেম্বার তৈরি করে দিলেন। তার ছেলে ছিল কাঠমিস্ত্রি, তার বলে যে আল্লাহর হাবিবের জন্য একটা মেম্বার তৈরি করে দাও, একটা মেম্বার তৈরি করে দিলেন। আমাদের দেশে যেমন মেম্বার আছে, ইমাম সাহেবরা সেখানে এই তো মেম্বারটা তৈরি করার পরে আল্লাহর হাবিব যখন এই মেম্বারে উঠে খুতবা দিলেন, তখন কান্নার আওয়াজ আসতেছে। কিসের থেকে কান্নার আওয়াজ আসে? বাচ্চাদের মতো কাঁদতেছে। তখন দেখালো যে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। খেজুর গাছ বললে ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় খুতবা দিতেন, আজ থেকে আপনি আমার থেকে আলাদা হয়ে গেলেন, আমি এই বিরহ বেদনা আমি সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ হাবিব তাকে বললেন যে তুমি জান্নাতে আমার সাথে থাকবে। হাত দিয়ে স্পর্শ করে আল্লাহ রাসূল বলছেন যদি আমি হাত দিয়ে স্পর্শ না করা হতো কিয়ামতের পূর্ব পর্যন্ত এই কান্নার আওয়াজ হতো। আমরা আরেকটি ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মোহতারাম, আমরা সর্বশেষ মদিনার এক এক করে যদি আপনি মোটা দাগে কিছু মর্যাদা তুলে ধরতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যদি বলি সর্বপ্রথম মর্যাদা হলো মদিনা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আরেকটা হাদিস আমাদের জানা দরকার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হাদিসটা সহিহ হাদিস, যে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী তার রওজার মধ্যে জীবিত। এটা মানে সবচেয়ে বড় যিনি, বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা যাকে ইমাম মানে নাসিরউদ্দিন আলবানী, উনিও হাদিসটাকে সহিহ বলছেন যে আল আহইয়া আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, যে সমস্ত নবী তাদের রওজার মধ্যে জীবিত, তারা সেখানে নামাজ পড়তেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন, এটা হলো সবচেয়ে বড়। এবং আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এটি যথার্থ কথা। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে দীর্ঘ সময় আপনি সময় দিয়েছেন এবং জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের এখন শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা দীর্ঘ সময় পবিত্র মক্কা ও মদিনার মর্যাদা আপনারা শুনেছেন। আমরা কেন আজকের এই টপিকসটি রেখেছি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। দয়ুফুর রহমান আল্লাহর মেহমানরা যাচ্ছেন, যে বাড়িতে যাবে, যে এলাকায়
জায়গায় যাচ্ছে তার সম্পর্কে কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে কোন স্পটে যাচ্ছি, কোথায় আমরা বেড়াতে যাচ্ছি। তাই আমরা পবিত্র মক্কায় যাচ্ছি, মক্কার মর্যাদা অবশ্যই আমাদের আছে, সেখানে যাব, গান বাজনা অশালীন কাজ করব না, এবং সেলফি তোলার জন্য সেলফি আজি আমরা হব না। তাওয়াফ করার সময় যে আমিও বাইতুল্লাহ এভাবে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকব না, শুধুমাত্র এবাদত। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব কোথায় আপনি পাবেন? এত টাকা খরচ করে আপনি কেন যাচ্ছেন? শপিং করার জন্য? প্রতিদিন আপনি মাগরিবের পরে বের হয়ে এশার নামাজ পাচ্ছেন না, হোটেলে ঘুমাচ্ছেন, দেশেও ঘুমিয়েছেন, সেখানেও ঘুমিয়েছেন, সেখানে বেগানা নারীরা রয়েছে, তাদের পাশে ধাক্কাধাক্কি করে আপনি তাওয়াফ করছেন। এই বিষয়গুলো সংবরণ আমাদের অবশ্যই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে কার কতটুকু তাকওয়া ফরেজগারিতা রয়েছে। তাওয়াফের সময় আল্লাহর সিসিতে কিন্তু সব মনিটরিং হচ্ছে। এই জন্য আসুন আমরা মক্কাকে সেভাবে শ্রদ্ধা করব, ভালোবাসবো, কাবার প্রেমে আমরা লেগে থাকবো, আর মদিনার কথা ভুলে যাব না। অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মক্কায় আমরা হজ করব, আর মদিনায় যদি আমরা জিয়ারা করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম যদি দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হজকে কাউন্ট করে কবুল করবেন। আসুন হজ্জে মাবরুর আমাদের যাতে নসিব হয়, বেশি বেশি দুরূদ পাঠ করব, হজ হোক আমাদের সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছে। আগামী শুক্রবার একই সময়ে নতুন অতিথি ভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।